আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশে ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলু ভাজি এমন একটা তরকারি, আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীর সব রকমের ভাজি একদিকে আর আলু ভাজি আরেক দিকে। আলু ভাজি আমার কাছে এতটাই প্রিয়। আলু ভাজিটা খেতে যতটা টেস্টি, তো এটাকে চিকন করে কুটে নেওয়া তার চেয়েও কিন্তু অনেক কষ্টদায়ক। আমি এমনিতেও খুব বেশি চিকন করে আলু ভাজিটা করতে পারি না। তো আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন, আমার যখন খুব আলু ভাজি খেতে ইচ্ছে করে তাকে দিয়ে করিয়ে রাখি। তো আজ আমি নিজেই করছি। তো আলু ভাজিটা আসলে বটি দিয়ে করলে একটু চিকন করে করা যায়। তো আমি তো এমনিতেই চিকন করে করতে পারি না, তো তারপরও বটি দিয়ে চিকন মানে যতটা সম্ভব চিকন করার ট্রাই করছিলাম আর কি। আর আলু ভাজি করার ক্ষেত্রে এটা যতটা চিকন করে করা যাবে, তো এটা ততটাই সুস্বাদু হবে। আর যখন এটা একদম ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হবে, তখন বেশি এটাকে টেস্টি লাগে। তো খুব বেশি উপকরণ আমি দিইও না, আর আলু ভাজিতে লাগেও না। তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর পেঁয়াজটাও একটু বেশি করে দিয়ে পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আলু ভাজিগুলো ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এখনকার আলুগুলো অবশ্য মানে সেদ্ধ হতে অনেকটা টাইম নেয়। নতুন আলু যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এখনকার আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তো এজন্য ঢেকে দিতে হবে আর কি। আর যখন নতুন অবস্থায় থাকে আলুগুলো, তখন ঢাকা না দিলেও হয়, এমনিতেই খুব অল্প সময়ে হয়ে যায় ভাজিটা। যখন ভাজিটা 80% হয়ে এসেছে, এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর লবণটা তো অবশ্যই চেক করতে হবে। আর এই তো একদম ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি ভাজিটাকে নামিয়ে নিব। বৃষ্টির দিনে কী কাণ্ড দেখেন! এত বৃষ্টি হচ্ছে যে ছাদের অবস্থা খুবই খারাপ। মনে হয় পাড়া দিলেই পিছলে পড়ে যাব। আর কাপড় তো সারাদিনে কতবার ছাদে মেলতে হয় আর কতবার ঘরে নিতে হয় বৃষ্টির কারণে, তার হিসেব নেই। তো গতকালের কাপড় ভেজা ছিল, সেগুলো এখন আমি দিয়ে গেলাম। আর আজকেরও বেশ কিছু কাপড় ধুয়ে মেলা হয়েছে। তো পুরো বাড়িটা একদম ধোপা বাড়ির মতো মনে হচ্ছিল। সকালে ভাজিটা করেছি পরোটার সাথে খাওয়ার জন্য, তবে আলু ভাজিটা কিন্তু গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে। আমার বেশি পছন্দ গরম ভাতের সাথেও, এছাড়া রুটি, পরোটা এগুলোর সাথেও ভালো লাগে। সকালের নাস্তাটা বেশিরভাগ সময়ে আমার একা একাই করা হয়। ছেলেমেয়েরা এক এক সময় এক একজন খায়, আর মাঝে মাঝে আমিও ওদেরকে খাইয়ে দিই। আর আমার হাজব্যান্ড বাসায় থাকলে অবশ্য অন্য কথা, সবাই একসাথে মিলেমিশে খাওয়ার একটা প্রচলন আছে আমাদের ঘরে। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন সবাই একসাথে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার একসাথেই করা হয়। আর উনি যখন বাসায় না থাকে তখন যার যার মতো সে এক এক সময় এক এক টাইম বের করে। বাচ্চারা যখন খাওয়ার প্রপার টাইম তখন বলি খেতে, তখন নানান বায়না। আবার খাওয়ার যখন সময় মানে আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তখন তাদের ক্ষুধা লাগে। বাচ্চারা হয়তো এইরকমই মন গড়া স্বভাবের হয়, এক এক সময় এক এক রকম বায়না তাদের। আজ একটা বেশ বড়সড় রুই মাছ আনা হয়েছিল বাজার থেকে। তো এটাকে ঘাটের থেকেই মানে যিনি আমার মাছ কেটে দেন, খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে দিয়ে গিয়েছিলেন। তো এরপরেও আমি একটু গরম পানি দিয়ে ধুলাম। তো কড়াইয়ের মধ্যে যেহেতু একবারই নিয়ে নিয়েছি, কড়াইটা সহই আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম হয়েছে, তখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এরপর বেশ কিছু সময় আমি মাছগুলো গরম পানিতেই রেখেছি। তারপর একটু ভালোভাবে ধুয়ে এভাবে বক্সে করে আমি মাছ ফ্রিজে রাখি। তাহলে দেখা যাবে কি অনেক দিন হয়ে গেল মাছটার মধ্যে যে পুরানো একটা গন্ধ আসে ফ্রিজে রাখলে, তো সেই গন্ধটা আর আসে না। আর গরম পানি দিয়ে মাছ যদি খুব ভালোভাবে ধোয়া হয়, তাহলে মানে চাষের মাছ বা বাজারের মাছেও অনেক সময় একটা গন্ধ আসে, তো সেই গন্ধটাও আর থাকে না। মাছটা খেতে বেশ ভালো লাগে।
আমার রান্নাঘরটা বেশ কিছুদিন ধরে একটু এলোমেলো হয়ে আছে। রান্নাঘরের জন্য কিছু জিনিস বানাচ্ছি এবং কিছু অর্গানাইজার কিনেছিও। তো সেগুলোকে মানে প্রপারভাবে কোথাও এখনও সেট করতে পারছি না, আর ওইরকম সময়ও পাচ্ছি না। তো এই কারণে দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে আছে। আর কিছু জিনিস মানে অনেক দিন যাবৎ ব্যবহার করার কারণেও একটু অপরিষ্কার হয়েছিল। যেমন এই যে আমার লবণের জারটা, তারপরে হ্যান্ড ওয়াশের যে পটটা সেটা, এরকম আরও কিছু জিনিস হচ্ছে একটু দাগ পড়ে গেছে বা একটু কালচে হয়ে গেছে, এরকম হয়ে আছে। তো সেগুলোকে আমি একটু ধুয়ে টুয়ে মানে ওপর করে রেখেছিলাম যেন পানিটা শুকিয়ে যায়। এরপর পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু মুছিও নিয়েছি। আর তারপর এগুলোর মধ্যে যা যা রাখার সেগুলো একটু রেখে দিলাম। ভিডিওর এ পর্যন্ত যারা আমার পাশে আছেন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো এইভাবেই রান্নাঘরটাও আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর এই ছিল আমার দুপুরের আয়োজন, আলহামদুলিল্লাহ। রান্নাবান্নাটা আজকে আর দেখালাম না। রুই মাছটা তো সম্পূর্ণই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সকালে আমি ডিসাইড করে রেখেছিলাম যে আজকে ডিম ভুনা করব। তো এ কারণে আর রুই মাছটা রান্না করা হলো না, কারণ বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না, যেহেতু আমরা তিনজন বেশিরভাগ সময় ঘরে থাকি, আর আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। আর বাচ্চারাও খুব অল্প পরিমাণে খায়, তো দেখা যায় বেশি কিছু রান্না করলে সেগুলো থেকে যায়, পরের দিন আবার মানে ওই খাবারটা কেউ খেতে চায় না, ফেলে দিতে হয় বা কাউকে দিয়ে দিতে হয়। তো এই ছিল আজকের আয়োজন। সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি কিছু কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।